জন যুবককে 1,00,000 টাকা দিলে 1 কোটি টাকা হয়। সাংবাদিকের সংস্কার কোথায়? 6 মাস ধরে আলোচনা হলো, ভাইয়ের সংস্কার কোথায়? গলা চিপে ধরবো লাগে নির্বাচন আরেকটা পিছায় যাক। আমরা বলছি গলা চিপে ধরবো নির্বাচন নিয়ে। আর একটা বিষয়, ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে। আমার কথা, রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায়? এত সংস্কার নিয়ে 6 মাস ধরে আলোচনা হলো। কৃষক ভাইয়ের সংস্কার কোথায়? দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায়? সাংবাদিকের সংস্কার কোথায়? গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয়, একটা বেতনও দেয় না, শুধু একটা কাজ ধরায় যায়, দেয় না। এইসব তাল বাহানা চলতে পারবে না। আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক, সংস্কার হতে হবে কল্যাণমূলক, সংস্কার হতে হবে মুক্তি, সংস্কার হতে হবে স্বাস্থ্যের, সংস্কার হতে হবে শিক্ষা, সংস্কার হতে হবে অর্থনীতির। এত বড় ডক্টর অর্থনীতিবিদ, আমরা এটা জিজ্ঞাসা করছি যে 100 জন যুবককে 1,00,000 টাকা দিলে 1 কোটি টাকা হয়। 1 কোটি টাকা দিয়ে 100 জন যুবকের কর্মসংস্থান করা যায়। সেইখানে যুবকদের ঋণ না দিয়ে তারা একজনকে 100 কোটি টাকা ঋণ দেয়। আমরা বলছি এই সংস্কারও করতে হবে, যুবকদের কর্মসংস্থানের জন্য ঋণ প্রদান করতে হবে। আর একটা ব্যাখ্যা করতে হবে ভাই, না হলে হবে না। বিচারকরা ইচ্ছা মতো রায় দেয়। একটা কথা বলি, শেখ হাসিনার সময়ে রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে, কিন্তু যাদেরকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই। এবং যদি কোনো প্রমাণ ছিল যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল করা হয়েছে। ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই বিচার প্রশ্নবিদ্ধ ছিল, তাহলে আজকে যেই বিচার হচ্ছে গণ অভ্যুত্থানের, সেই বিচারটাও কি বিচারের মতো নয়?